নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি মসুর ডাল দিয়ে কচুর রেসিপি বানাবো। তো আপনারা যদি এরকমভাবে না খেয়ে থাকেন তো অবশ্যই ট্রাই করবেন। এখানে কিছু পরিমাণ কচু আর এক বাটি মসুর ডাল নিয়েছি। ডালটা আমি আগে ভিজিয়ে রেখে দেব। আর এখানে আমি কচুগুলো কেটে নিয়েছি লম্বালম্বিভাবে, ভালোভাবে এগুলো ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। সরষের তেল নিয়েছি পরিমাণ মতো, সামান্য লবণ দিয়ে নিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম কালারের জন্য। এবার আমি কেটে ধুয়ে রাখা কচুগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। হলুদ লবণটা একটু ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নেবেন। তো সব কচুগুলো দিয়ে আমি কিছুক্ষণ সময় মিডিয়াম টু হাই আছে এগুলো ভেজে নেব। তো ভালোভাবে এগুলো ভেজে নেওয়ার পর অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। এই রান্নাটা বানানো খুবই সহজ আর খুব সুন্দর টেস্ট আসে, একেবারে অন্যরকম। কচুর তো নানান রকম রেসিপি হয়তো আপনারা খেয়ে দেখেছেন, এরকমভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। এবার ওই তেলের মধ্যে একটু মৌরি আর 5 ফোড়ন আমি ফোড়নে দিয়ে নিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এখানে একটা টমেটো ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। দেখুন, ছোট ছোট টুকরো করে নেবেন। ওটা কিছুক্ষণ কষিয়ে নেব। আর এদিকে মুসুর ডালটা ভিজে গিয়েছে, মোটামুটি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ওটা জলটা ঝরিয়ে নিতে হবে, দু তিনবার জল পাল্টে। এদিকে টমেটোটা গলে যাওয়ার পর আমি 1 চামচের মতো আদা গ্রেট করে দিয়ে নিলাম। আপনারা চাইলে পেস্টও দিতে পারেন। এখানে কালারের জন্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মশলা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিতে হবে আর মশলাটা তারপর ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা আপনারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, পেঁয়াজ আগে ভেজে তারপরেও করতে পারেন, তবে আমি নিরামিষভাবে করছি। এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিয়ে নিলাম। এখানে ঝাল লঙ্কা গুঁড়ো আপনারা অ্যাড করতে পারেন, ঝালটা যেমন খাবেন সেই হিসাবে দিয়ে নেবেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি প্রথমে ভেজে রাখা কচুগুলো দিয়ে নেব। কচুটা দেওয়ার পর কিছু সময় কষিয়ে নেব। তারপর আমি জল ঝরিয়ে রাখা মসুর ডালটা দিয়ে নেব। মসুর ডাল, কচু, মশলা সব কিছু ভালোভাবে কিন্তু মিডিয়াম আছে কিছুক্ষণ সময় কষিয়ে নিতে হবে। আর এই সময় আমি অন্য একটা পাত্রে জল গরম হতে দিয়ে নেব। আর এখানে কিন্তু গরম জলই ব্যবহার করবেন। এবার 3টে লঙ্কা আমি চিড়ে দিলাম, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। ঝালটা যেমন খাবেন লঙ্কাটা সেই হিসেবে দিয়ে নেবেন, আর লবণটা আপনারা যে যেমন খান সেই হিসেবে দিয়ে নেবেন। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি গরম জল দিয়ে নেব। আবারও বলছি, এখানে অবশ্যই গরম জল অ্যাড করবেন, তাহলে কিন্তু মসুর ডালটা সেদ্ধ হবে আর কচুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে এটা সেদ্ধ হতে দেবো। কিছুক্ষণ সময় সেদ্ধ করে নিলাম। তারপর আমি ঢাকনাটা খুলে দেখলাম, দেখে নিতে হবে চেক করে যে সেদ্ধ হয়েছে কি হয়নি। তো এখানে সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হওয়ার আছে, তাই আমি ঢাকা দিয়ে আবার ঢেকে দেবো। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এখানে আবারও কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিয়েছিলাম। আর দেখুন, আমি আঙুলের সাহায্যে মসুর ডালটা একটু চেক করলাম আর কচুটাও দেখিয়ে দিলাম, সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটু চিনি দিয়ে নিলাম আর এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম। এখানে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। আপনারা যদি ঘি পছন্দ করেন তো একটু দিয়ে নিতে পারেন, তবে আমি এখানে ব্যবহার করলাম না। এবার গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢেকে আমি গরম ভাতে পরিবেশন করব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।